বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব আদ-দারসুস সাদিস ওয়াল 20 26তম অধ্যায়। আমরা ইতিপূর্বেই সুলাসি মুজাররাদ এবং সুলাসি মসজিদের বাবগুলো দেখেছি। বিগত কয়েকটি অধ্যায়ে মসজিদ সম্পর্কে আমরা অনেক বাব লক্ষ্য করেছি, যেরকম আফআলা ইউফআলু, তারপর ফাআলা ইউফআইলু, ফাআলা ইউফআইলু, তাফআলা ইয়াতাফআলু, এভাবে বেশ কয়েকটি বাব। তারপরে ইস্তাফআলা ইয়াস্তাফআলু, এভাবে। তো সেগুলো সবই ছিল সুলাসি, 3 অক্ষর বিশিষ্ট, কিন্তু বাড়তি অক্ষর যোগ হয়ে সেটা, তাই বলছিলাম সুলাসি মসজিদ। কেন যখন আফআলা বলা হচ্ছে তখন আলিফটা বাড়তি যোগ করা হচ্ছে। ইস্তাফআলা তখন এখানে কয়েকটি অক্ষর ফা আইন লাম, এই মূল যে রুট ফেলটার ভার্বটার তার সঙ্গে যোগ করা হচ্ছে। তো তাই সেগুলো ছিল সুলাসি। আর ফেল নর্মালি আরবিতে 2 প্রকারের হয়, একটা মানে অক্ষরের ভিত্তিতে, মূল অক্ষরের ভিত্তিতে 2 প্রকারের। একটা হচ্ছে সুলাসি 3 অক্ষর বিশিষ্ট, আর একটা হচ্ছে রুবাই 4 অক্ষর বিশিষ্ট। তবে বেশিরভাগ ফেলই 3 অক্ষর বিশিষ্ট হয়। এবার সেটা 3 অক্ষর, মূল 3 অক্ষরটা আসল অবস্থা থাকুক বা বাড়তি থাকুক সেটা ভিন্ন বিষয়, কিন্তু মেইনলি আরবিতে ভার্ব বেশি ব্যবহার হয় যেটা, সেটা হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট, হয় সেটা সুলাসি মুজাররাদ অথবা মসজিদ ফি। তবে রুবাই 4 অক্ষর বিশিষ্ট এই ফেলও ব্যবহার হয়, কোরআনে বেশ কয়েক জায়গায় এসেছে। তবে আরবি ভাষাতেও এবং কোরআনেও এর ব্যবহার কম ওই সমস্ত ফেলের তুলনায় যেগুলো 3 অক্ষর বিশিষ্ট। তবে যেহেতু আরবিতে আছে অতএব পড়তে হবে, এবং কোরআনেও আছে। তো প্রথম আমরা এখান থেকে পড়তে পড়তে দেখব বিষয়টা কীভাবে হচ্ছে। তো আল মুদারিস, শিক্ষক বলছেন, ইয়া আম্মারু, হে আম্মার, হাযা হুয়াল কুতাইয়িবু, এটা হচ্ছে সেই পুস্তিকা। কিতাব মানে বই, আর কুতাইয়িব ছোট বই আর কি। তো পুস্তিকা, এটাই সেই পুস্তিকা, এটাই সেই বই, ছোট বই। আল্লাযী, যেটা, উরিদু আমি চাই, তারজামাতাহু সেটার অনুবাদ, মানে যেটার আমি অনুবাদ চাই। তো তারজামাতুন, তারজামা এটা 4 অক্ষর বিশিষ্ট ফেল। তারজামা ইয়াতারজামু, এরকম নয় যে তারজামা বলতে তাটা এক্সট্রা যোগ হয়েছে, তা নয়, বরং মূল অক্ষর সেটা, তার রা জিম মিম। এবার যখন মাসদার হিসেবে ব্যবহার করা হয় তখন তারজামাতুন, তো এটা মাসদার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো উরিদু তারজামাতাহু, আমি এটার অনুবাদ চাই। কোন ভাষায়? ইলাল লুগাতিল ফারান্সিয়াতি, ফরাসি ভাষায়, ফ্রেঞ্চ। আতাস্তাতিউ আন তুতারজিমাহু, তারজামা সরি ইউতারজিমু, ইয়াতারজামু নয়। তো তারজামা ইউতারজিমু, তো সেখান থেকে তুতারজিমু, আর আন আছে তাই তুতারজিমা। তাস্তাতিউ, এই ভার্ব সম্পর্কে আমরা পড়েছি যে ইস্তাতা ইয়াস্তাতিউ মানে পারা। তো আতাস্তাতিউ, তুমি কি পারবে, আন যে তুতারজিমাহু সেটা অনুবাদ করতে, তুমি কি সেটা অনুবাদ করতে পারবে? তো তারজামা ইউতারজিমু, তারজামতা, আর সেখান থেকে তুতারজিমু, মানে তারজামা মাদি আর ইউতারজিমু মুদারি, এখানে মাজিটা এখনো আসেনি। বেশ। আস্তাতিউ বিআউনিল্লাহি, আমার বলছে আস্তাতিউ আমি পারি বা পারবো, বিআউনিল্লাহ, আউন মানে হচ্ছে সাহায্য, আল্লাহর সাহায্যে পারবো ইনশাআল্লাহ, মানে পারবো, আল্লাহর সাহায্যে পারবো, মানে নর্মালি আমরা বাংলায় বলি যে ইনশাআল্লাহ পারবো, সেটাই। আরবিতে কয়েকভাবে বলে যে বিআউনিল্লাহ, বিইذنিল্লাহ, বিতৌফিকিল্লাহ, ইনশাআল্লাহ, এভাবে কয়েকভাবে বলা হয়। ফাকাদ তারজামতু ক্বাবলা হাযা ইদ্দাত কুতুবিন ইসলামিয়্যাতিন, ফাকাদ, কদ শব্দের ব্যবহার আমরা আগেও জানি, দেখেছি। তো তারজামতু, তারজামা থেকে তারজামতু আমি অনুবাদ করেছি, ক্বাবলা হাযা এর পূর্বে, ইতোপূর্বে আমি অনুবাদ করেছি, ইদ্দাতা কুতুবিন ইসলামিয়্যাতিন, ইদ্দা মানে বেশ কিছু, কয়েকটি, কুতুবিন ইসলামিয়্যাতিন কয়েকটি ইসলামী বই, ইসলামিক কিতাব আমি অনুবাদ করেছি ইতোপূর্বেই। আল মুদারিস, শিক্ষক বলছেন, উরিদু আন ওয়াজিআল কুতাইবাল মুতারজামা, উরিদু আমি চাই। তো এখানে একটা বিষয় হাইলাইট করে দিই, তারজামা এটা প্রথমে ছিল, এটা মাসদার ছিল, তুতারজিম এটা মুদারে, আর তারজামতু এটা মাদি। উরিদু আমি চাই, আন ওয়াজিআ, ওয়াজ্জা ইউয়াজিউ তাওজিউন মানে এ করা, ডিস্ট্রিবিউট করা, বিতরণ করা। আমি চাই বিলাতে, বিতরণ করতে, আল কুতাইব আল মুতারজামা, আল কুতাইব মানে হচ্ছে পুস্তিকা, আল মুতারজাম অনুদিত, অনুবাদকৃত, অনুদিত। তো মুতারজাম এটা মাফউল, যেভাবে আমরা যদি ওয়াজ্জা থেকে দেখতাম, মুওয়াজ্জি মানে যে বিতরণ করে, আর মুওয়াজ্জা মানে বিতরণ, মানে যেটা বিতরণ করা হয় সেরকম। তো সুলাসি মসজিদ আর রুবাই এর
সবগুলোর নিয়ম বেশিরভাগ ক্ষেত্রে একই রকম, বিশেষ করে ফাইল এবং ইসম মাফউল এই দুটোর ক্ষেত্রে। তাই মুতারজিম মানে অনুবাদক, মুতারজিম শব্দটা পরিচিত হতে পারে অনেকের কাছে। তো মুতারজিম মানে অনুবাদক, আর মুতারজম অনুদিত বা অনুবাদকৃত। তো আমি চাই অনুদিত পুস্তিকাটি বিতরণ করতে। এবার ওয়াজ্জাআ তারপরে আলা হয়, যেরকম বাংলাতে বললে বিতরণ করতে কারোর মধ্যে বিতরণ করা, আর আরবিতে আলা ব্যবহার করতে হয়, মধ্যে নয়, মানে ফি নয় বরং আলা। আমি বিতরণ করতে চাই সেটা কাদের কাছে? ইখওয়ানিন, সেই সমস্ত ভাইদের কাছে যারা হাদিসিল আহদি, হাদিস মানে হচ্ছে নতুন, আর হাদিসুল আহদি মানে নব, আহদ মানে সময়। তো হাদিসুল আহদি সময়ের দিকে নতুন, সময়ের দিক থেকে নতুন। এবার হাদিসি কেন হচ্ছে? তো ইখওয়ানিন আছে, তাই হাদিসি না ছিল। এবার আমরা জানি যে যখন মুদাফটা জামা মুজাক্কার জামা সালিম হিসেবে থাকে, নুন থাকে, অথবা মুসান্নার নুন থাকে, সেই নুন বাদ চলে যায়। তাহলে হাদিসি না ছিল, তো নুনটা বাদ চলে গেছে, তখন বাকি দেখেছে হাদিসি। এটা যেহেতু ইখওয়ান বহুবচন আছে, তাই শুধু হাদিস একটা শব্দ হয়নি, বরং হাদিসিন হয়েছে, আর সেখান থেকে নুন বাদ দেওয়া হয়েছে। তো হাদিসুল আহদি নতুন, বিল ইসলামী ইসলামে। তো আমি যারা ইসলামের সেই সমস্ত ভাইদের কাছে বিতরণ করতে চাই যারা ইসলামের নতুন, নব মুসলিম ভাইদের কাছে বিতরণ করতে চাই মধ্যে। আম্মার বলছে ইজান উতার জিমাহু, তাহলে আমি অনুবাদ করব সেটা ফি আকরাবি ওয়াক্তিন মুমকিনিন ইনশাআল্লাহ। ইজান তাহলে উতার জিমা, ইজান আমরা জানি যে ইজান আসলে ফেলটাতে মানসুব হয়ে যায়, যাবার হয়, যেরকম ভাবে আন লান কাই এগুলো আসলে, তো আন লান কাই ইজান, ইজান উতার জিমাহু, তাহলে ইজান তাহলে, তো তাহলে এরকম, তাহলে উতার জিমাহু আমি সেটা অনুবাদ করব ফি আকরাবি ওয়াক্তিন মুমকিনিন। ফি আকরাবি ওয়াক্তিন মানে তাড়াতাড়ি সময়ে, মুমকিনিন যত সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল, সেটা হচ্ছে ফি আকরাবি ওয়াক্তিন মুমকিন, যত তাড়াতাড়ি সম্ভব। ফি আকরাবি ওয়াক্তিন অধিক নিকটবর্তী সময়ে, মুমকিনিন সম্ভাব্য, মানে সহজভাবে, অতি দ্রুত বা যত তাড়াতাড়ি সম্ভব ইনশাআল্লাহ। আল মুদারিসু শিক্ষক বলছেন ইয়া আম্মার, হে আম্মার, ইন্নাকা তুজিদুল লগাতাল ফিরান্সিয়াতা, তুজিদু আজাদা ইউজিদু মানে হচ্ছে ভালোভাবে পারা। তো ইন্নাকা তুজিদুল লগাতাল ফিরান্সিয়াতা, তুমি ফরাসি ভাষা ভালোভাবে পারো। ওয়াতাকাল্লামুহা, এবং সেটা তুমি বলো, তাদের কথা বলো, সেটা বলো। কামা ইয়াতাকাল্লামু আহলু ফ্রান্সা, যেমনভাবে ফ্রান্সবাসী, ফ্রান্সের লোকে বলে। আফা আইশতা ফি ফ্রান্সা, আফা তো তুমি কি, আশা থেকে আইশতা তুমি কি বসবাস করেছো বা থেকেছো, ফি ফ্রান্সা ফ্রান্সে। আমার বলছে নাম, হ্যাঁ। ইন্নানি উলিদতু, নিশ্চয় আমি জন্মগ্রহণ করেছি। ওয়ালাদা মানে জন্ম দেওয়া, আর উলিদা মানে জন্ম নেওয়া। তো উলিদতু আমি জন্মগ্রহণ করেছি, ওয়ানাশাআতু এবং বেড়ে উঠেছি, ওয়াতারাআতু, নাশা আর তারাআ প্রায় একই ধরনের অর্থ, একই সঙ্গে অবশ্য ব্যবহার হয়। যেরকম আমরা বাংলাতে আমরা বলি লালিত পালিত হয়েছে, লালিত পালিত, ওই শব্দ দুটোর অর্থ কাছাকাছি, একই সঙ্গে ব্যবহার করি। তেমনভাবেই নাশাআতু ওয়া তারাআতু, নাশাআ ওয়া তারাআ, নাশা মানে বেড়ে ওঠা, তারাআ একই ধরনের, লালিত হওয়া, পালিত হওয়া। তো এটা তারাআ, তার জামা ওরকম তার, কিন্তু এটা বাড়তি, মানে ওখানে 4টা অক্ষর ছিল মূল, তাহলে ওটা রুবাই মুজাররাদ, আর এখানে তাটা আরো বাড়তি আছে, অতএব রুবাই মসজিদ এটা। ও তারা আরাআতু, আর আমি বেড়ে উঠেছি, লালিত পালিত হয়েছি, ফি বারিসা প্যারিসেই, লি আন্না আবি কেননা আমার বাবা, কানা ইয়ামালু হুনাকা সেখানে কাজ করতেন, ইন্নাহু বাকিয়া ফি ফ্রান্সা যে তিনি ফ্রান্সে ছিলেন, খামসা আশরাতা সানাতান 15 বছর। আল মুদারিসু হাযা হুয়া সাবাব, তো এটাই কারণ, অর্থাৎ যে তাহলে এই কারণেই তুমি আরবি ফরাসি ভাষা ফ্রেঞ্চ ভালো করে বলতে পারো, সেটাই হচ্ছে কারণ। ইকরা ইল আয়াতি, আয়াতগুলো পড়ো, ইয়া আহমাদু, হে আহমদ, আহমদ, বাদা মা ইস্তাঈযু, বাদাল ইস্তিআযাতি আমরা আগে পড়েছি, কিন্তু এখানে কি দিয়েছে বাদা মা ইস্তাঈযু, তো মা এটা মাসদারিয়া, তো আল ইস্তিআযাতু আর মা ইস্তাঈযু একই অর্থে ব্যবহার হচ্ছে, বাদা মা ইস্তাঈযু অর্থাৎ আউযু বিল্লাহ বলার পর। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু, আর যখন ইব্রাহিম বললেন, রব্বি হে আমার রব,
আরিনি আমাকে দেখাও, র মানে দেখানো, আর আর মানে র মানে দেখা, আর আর দেখানো। তো সেখান থেকে আরি আমাকে দেখাও, আরি দেখাও, নি আমাকে। কাইফা কিভাবে, তুহয়ি আহয়া ইউহয়ি মানে জীবিত করা। তো তুহয়ি তুমি কিভাবে জীবিত করো, আল মাউতা মৃতদেরকে, মাইয়িত শব্দের বহুবচন মৌতা। তো হে আমার রব তুমি আমাকে দেখাও তুমি কিভাবে মৃতদেরকে জীবিত করো। কলা তিনি বললেন, আওয়ালাম তুমিন তুমি কি বিশ্বাস করো না, তো তুমি কি বিশ্বাস করো না। কলা তিনি বললেন, বালা অবশ্যই মানে বিশ্বাস করি। ওয়ালাকিন কিন্তু, অর্থাৎ কিন্তু বলতে কিন্তু আমি সেটা চাইছি যে তুমি আমাকে দেখাও কিভাবে জীবিত করো। কেন, লি আতমা ইন্না কলবি, ইতমা আন্না ইয়াতমা ইন্নু, ইতমা আন্না ইয়াতমা ইন্নু মানে প্রশান্তি লাভ করা, ইতমিনান যেটা বলে ইতমিনান পাওয়া, তো সেটাই যে প্রশান্তি লাভ করা। তো এটাও মুজারাদের মধ্যে, সরি রুবাই মসজিদের মধ্যে 4 অক্ষর বিশিষ্ট এবং বাড়তি অক্ষর আছে। তো যাতে করে প্রশান্তি পায় কলবি আমার হৃদয়। তো এটা একটা ফেল এখানে আছে। তারপরে দ্বিতীয় আয়াত, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহান মাসানিয়া। আল্লাহ আল্লাহ নাযালা নাজিল করেছেন আহসানাল হাদিসি সর্বোত্তম কথা, সর্বোত্তম বাণী। আহসান মানে সর্বোত্তম, হাদিস মানে কথা বা বাণী। আমরা একটু আগে দেখলাম হাদিস মানে নতুন, তো হ্যাঁ সেটাও হয়, আবার বাণী কথা সেই অর্থ হয়। সর্বোত্তম বাণীকে তিনি নাজিল করেছেন কিতাবান এক কিতাব রূপে, মুতাশাবিহান যেটা একে অপরের সঙ্গে সাদৃশ্য আছে, বা আর একটা অর্থ হচ্ছে যেটা যেটার একটা আয়াত আর একটা আয়াত এখানে আছে, ওই আয়াতটা আবার ওখানেও আছে, এই ধরনের অর্থে ব্যবহার হয় মুতাশাবি। আবার মুতাশাবি অস্পষ্ট অর্থেও ব্যবহার হয়, যাকে সেটা বিষয়টা ভিন্ন। মাসানি, মাসানি মানে যেটা বারবার রিপিট করা হয়, যেটা বারবার পড়া হয়, অর্থাৎ পুরো কোরআনটা বারবার পড়া হয়, তো সেই জন্য মাসানি। আর মুতাশাবি এই জন্য যে কোরআনের এক অংশের সঙ্গে আর এক অংশের সাদৃশ্য আছে, অনেক আয়াত একই রকম আছে, সে কারণে। তো এমন একটি কিতাব তিনি নাজিল করেছেন যেটা মুতাশাবি এবং মাসানি। তো তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, এটা এখানের আলোচনার বিষয়। ইকশাআররা মানে কম্পিত হওয়া, কাঁপা বা লোম খাড়া হয়ে যাওয়া এরকম। তো তাকশাইরু কেঁপে ওঠে, মিনহু তার থেকে বলতে সেটার কারণে, সেই কিতাবের কারণে, সেই কিতাব শুনলে। জুলুদুল্লাযিনা, জুলুদ জিলদ শব্দের বহুবচন জুলুদ মানে হচ্ছে চামড়া, তো তাদের ত্বক তাদের চামড়া কেঁপে ওঠে, কাদের, আল্লাযিনা। তো জুলুদ মুদাফ, আল্লাযিনা মুদাফ ইলাইহি। তো তাদের ত্বক চামড়া কেঁপে ওঠে মানে শিহরিত হয়, সেটা ইকশাআররা শিহরিত হওয়া অর্থে, কেঁপে ওঠা শিহরিত হওয়া। যারা ইয়াখশাউনা রাব্বাহুম তাদের রবকে ভয় করে। সুম্মা তালিনু জুলুদুহুম, সুম্মা তারপর তালিনু, লানা ইয়ালিনু মানে নরম হওয়া, মানে ভয়ে তাদের সেই কিতাবের কোরআনের মধ্যে যে আয়াত আছে সেই আয়াতের ভয়ে, আয়াতের অনেক বিষয়ে তাদের শরীরটা যেন কেঁপে ওঠে শিহরিত হয়। তারপরে সুম্মা তারপর তালিনু, লানা ইয়ালিনু মানে নরম হওয়া, তারপরে যে লোমগুলো যেন খাড়া হয়ে গেছে সেগুলো আবার আস্তে আস্তে স্বাভাবিক হয়। তো সুম্মা তালিনু জুলুদুহুম, বা আর একটা অর্থ হচ্ছে যে তাদের যখন হৃদয় মানে এভাবে, আরেকটা অর্থ যে তাদের চামড়াগুলো কেঁপে ওঠে মানে শরীরটা কেঁপে উঠলো। সুম্মা তালিনু তারপর তারা নরম হয়, জুলুদুহুম তাদের চামড়াগুলো, ওয়াকুলুবুহুম এবং তাদের হৃদয়গুলো, ইলা যিকরিল্লাহ আল্লাহর স্মরণে, অর্থাৎ আল্লাহর আয়াতের ভয়ে তারা কেঁপে ওঠে, এবং তারপরে তাদের চামড়া এবং মন অর্থাৎ তাদের দেহ আত্মা তার সত্তার পুরো অংশই লানা ইয়ালিনু নরম হয় বলতে সেদিকে ধাবিত হয়, কোন দিকে, আল্লাহর স্মরণের দিকে। তো জালিকা হুদাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর হিদায়াত, আল্লাহর পথ প্রদর্শন, আল্লাহর নির্দেশনা। ইয়াহদি বিহি মাইয়াশা, ইয়াহদি তিনি হিদায়াত দেন, বিহি এটার মাধ্যমে অর্থাৎ কোরআনের মাধ্যমে, মান যাকে, ইয়াশা ও তিনি চান, ওমাই ইউদুলিল্লাহু আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন, ফামা লাহু মিন হাদিন তার, ফামা ফামানে তো, মা লাহু তার জন্য নেই, মিন হাদিন কোনো হিদায়াত দানকারী। অন্য আয়াত, ওয়া ইযা যিকরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি। ওয়া ইযা যিকরাল্লাহু ওয়াহদাহু যখন একমাত্র আল্লাহকে স্মরণ করা হয়, ওয়াইজা আর যখন, যিকরা স্মরণ করা হয় বা কাউ মানে মাঝুলে আছে, এই জাকারা মানে স্মরণ করা, আর যিকরা মানে স্মরণ কাউকে মানে স্মরণ হওয়া।
তো আল্লাহ স্মরণ হয়, অর্থাৎ আল্লাহকে স্মরণ করা হয়। তো যখন আল্লাহকে স্মরণ করা হয় ওয়াহদাহু একমাত্র, মানে শুধুমাত্র একমাত্র আল্লাহকে স্মরণ করা হয়, ইসমা আজ্জাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি। ইসমা আজ্জা মানে বিরক্ত বোধ করা বা ঘৃণা করা। তো ইসমা আজ্জাত বিরক্ত বোধ করে, কারা বিরক্ত বোধ করে? কুলুবুল্লাযিনা সেই হৃদয়গুলো, তাদের হৃদয়গুলো, মানে হৃদয়গুলো বিরক্ত বোধ করে। হৃদয়গুলো কাদের? আল্লাযিনা যারা লা ইউমিনুনা বিশ্বাস করে না বিল আখিরাতি পরকালে। ওয়াইদা যুকরাল্লাযিনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। ওয়াইদা যুকরাল্লাযিনা মিন দুনিহি, ওয়াইদা যুকরা আর যখন স্মরণ করা হয় আল্লাযিনা যারা মিন দুনিহি তিনি ছাড়া, অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে, তাকে বাদ দিয়ে অন্যদেরকে যখন স্মরণ করা হয়, ইযা হুম ইস্তাবশিরুন তখন তারা আনন্দিত হয়। তো এখানে ইসমা আজ্জা শব্দটা চলে রুবাই মসজিদের মধ্যে। ইসমা আজ্জা ইতমা আন্না একইভাবে, এবং এর বাবগুলো কিরকম ভাবে কয়টা আছে সেটা আমরা পরে দেখবো ইনশাআল্লাহ, সামনে আসবে। ইয়াদখুলু রাজুলুন ওয়া ইউসাল্লিমু, একজন লোক প্রবেশ করছেন এবং সালাম দিচ্ছেন। আল মুদারিসু বা'দা মা ইয়ারুদ্দু তাহিয়াতা। তো এটা যদি মাসদার হিসেবে ব্যবহার করতো, মিম মাসদারিয়া না ব্যবহার করে ডাইরেক্ট মাসদারের শব্দ, তাহলে বলতো বা'দা রাদ্দিত তাহিয়াতি। আর যেহেতু মাসদার হিসেবে ব্যবহার করছে, মাসদার বলতে মিম মাসদারিয়াকে এনে, তো বা'দা মা ইয়ারুদ্দু তাহিয়াতা। তো সম্ভাষণের জবাব দেওয়ার পর, ইয়া ইখওয়ানু, হে ভাইরা, হাযা হুয়াল মুরাকিবুল জাদীদু, এ হচ্ছে তোমাদের মনিটর। মনিটর বলতে সাধারণ কোনো ছাত্র মনিটর সেরকম নয়, বরং সব কিছু যিনি রক্ষণাবেক্ষণ করেন, পর্যবেক্ষণ করেন, সেরকম সব কিছু দেখেন। মান কানা লাদাইহি সুআলুন ফালইয়াসআলহু। মান কানা লাদাইহি, যার কাছে, মান মানে যে, বা এখানে যে অর্থে ধরছি, কানা লাদাইহি তার কাছে আছে, যে তার কাছে আছে, অর্থাৎ যার কাছে আছে, সুআলুন কোনো প্রশ্ন, ফালইয়াসআলহু তো সে যেন জিজ্ঞেস করে। ফালইয়াসআল এই ধরনের ভার্ব আমরা আগে পড়েছি কিভাবে হচ্ছে, তাই আর ব্যাখ্যা করছি না। যেরকম মানে মান কানা লাদাইহি সুআলুন, যার কাছে প্রশ্ন আছে, তখন এবার কেউ বলবে যে আমার কাছে প্রশ্ন আছে, আমার কাছে প্রশ্ন আছে বলতে আমার প্রশ্ন আছে, তো কি বলবে? লাদাইয়া সুআলুন, লাদাইয়া সুআলুন অথবা ইনদি সুআলুন। হামিদ বলছে, ইয়া শেখ, হে শেখ, মিন্না মান ইউরিদু আন ইয়াশতারিকা ফি মুআসকারিল জামিআতি। যে মিন্না আমাদের মধ্যে আছে, সেই ধরনের কেউ, মান যে, ইউরিদু চাই, আমাদের মধ্যে এমনও আছে যারা, এখানে মান ইউরিদু যে চাই বলতে একজনের জন্য হতে পারে, আবার বহুজনের জন্য হতে পারে। তো যে চাই আন ইয়াশতারিকা পার্টিসিপেট করতে, ফি মুআসকারিল জামিআতি, মুআসকার, আসকার আসকিরু মানে হচ্ছে সেনা একত্রিত করা, আর সেখান থেকে মুআসকার মানে সেনা ছাউনি হয়। তো ইউনিভার্সিটির সেনা ছাউনি বলতে এরকম অর্থ হবে যে সেখানে হয়তো সেই ধরনের প্র্যাকটিস হয়, সেই উদ্দেশ্য হতে পারে। নর্মালি মুআসকার মানে সেটাই হয় যে সেনা ছাউনি, সেনা শিবির, সেরকম। তো আফা ইউসাজ্জিলু ইসমাহু, তো সে কি তার নাম রাখাবে, লিখাবে। আর এখানে মুআসকারটা বলে দিই যে আসকারা, সেখান থেকে মুআসকার মফউলের ওজনে, ইসম মফউলের ওজনে, এটা ইসম মাকান। আফা ইউসাজ্জিলু, মানে কি, ফা মানে তো, ইউসাজ্জিলু তার নাম লিখাবে, ইসমাহু তার নাম, সাজ্জালা ইউসাজ্জিলু রেজিস্টার করা, তো সে কি তার নাম রেজিস্টার করবে, লাদাইকা আপনার কাছে, আল আনা এখন, আল মুরাকিব মনিটর বলছেন, নাম হ্যাঁ, হাজা যে এটা, ওয়া উরিদু আন আদুল্লাকুম আর আমি তোমাদেরকে জানাতে চাই, আলা আমরিন আরেকটি বিষয়, ছেলেদেরকে বলছে যে আমি তোমাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই, আলা আমরিন একটি বিষয় জানাতে চাই, ফিহি আজরুন যার মধ্যে আজর মানে প্রতিদান আছে, নেকি আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, মিন তুল্লাবিল মাআহাদি, এই মাহাদ মানে প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন, তো প্রতিষ্ঠানের ছাত্রদের মধ্যে অনেকে আছে, মিন তুল্লাবিল মাহাদি মানে প্রতিষ্ঠানের ছাত্রদের থেকে, মানে মধ্যে হতে, অর্থাৎ মধ্যে হতে এমন আছে কেউ, মান যে বা যারা, মান হুম যারা, বিহাজাতিন ইলা মুসাআদাতিন যাদের সাহায্যের প্রয়োজন। আরও আমি ভেঙে বলছি এটা কিভাবে, মিন তুল্লাবিল মাহাদি ইনস্টিটিউশনের প্রতিষ্ঠানের ছাত্রদের মধ্যে হতে এমনও আছে, ওটা ধরে নিতে হচ্ছে অনুবাদ। মান হুম, মান মানে যারা, হুম তারা,
বিহাজাতিন প্রয়োজনে আছে, কিসের প্রয়োজনে? ইলা মুসাআদাতিন সাহায্যের প্রয়োজনে, তো যাদের সাহায্যের প্রয়োজন। ফাসাইদুহুম, ফা মানে তো, সাইদুহুম তোমরা তাদেরকে সাহায্য করো, মিম্মা আতাকুমুল্লাহু, মিন মানে থেকে, মা মানে যা, আতা মানে দিয়েছেন, কুম তোমাদেরকে, আল্লাহু আল্লাহ তোমাদেরকে আল্লাহ যা দিয়েছেন তা থেকে তোমরা তাদেরকে সাহায্য করো। মান আরাদা আন ইউসাইদাহুম, মান আরাদা যে চায়, আন ইউসাইদাহুম যে তাদেরকে সাহায্য করবে, ফালিয়াত্তাসিল, ফালিয়াত্তাসিল, ইত্তাসালা ইয়াত্তাসিলু মানে যোগাযোগ করা, ফালিয়াত্তাসিল বি সে যেন যোগাযোগ করে কার সঙ্গে? বি আমিনি সুন্দুকিল বিররি, সুন্দুকুল বীর মানে হচ্ছে চ্যারিটি ফান্ড। বীর বলতে ইহসান, বীর এগুলো ওই অর্থে ব্যবহার হয়। আর তো সুন্দুক মানে হচ্ছে ইয়ে বাক্স, এখানে আমরা ফান্ড অর্থে বলতে পারি। তো চ্যারিটি ফান্ডের যিনি আমির মানে সেক্রেটারি, তো চ্যারিটি ফান্ডের সেক্রেটারির সঙ্গে সে যেন যোগাযোগ করে। তারপর বলা হচ্ছে আজিব আনিল আসইলাতিল আতিয়াতি, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। লিমাজা ইউরিদুল মুদারিসু তারজামাতাল কুতাইয়িব, লিমাজা কেন, ইউরিদুল মুদারিসু শিক্ষক চান, তারজামাতাল কুতাইয়িবি ওই ছোট্ট বইটার অনুবাদ। তো ইউরিদুল মুদারিসু তারজামাতাল কুতাইয়িবি লিআন্নাহু ইউওয়াজ্জিউ, লিআন্নাহু কেননা তিনি, ইউওয়াজ্জিউ বিতরণ করবেন, হু বলতে সেটা বলতে হচ্ছে সেই ছোট্ট বইটা, আলা ইখওয়ানিন সেই সমস্ত ভাইদের কাছে, হাদিসিল আহদি বিল ইসলামী যারা ইসলামে নতুন। আয়না উলিদা আম্মারুন, আম্মার কোথায় জন্মগ্রহণ করেছে, ওয়া আয়না তারা আরা আর কোথায় বেড়ে উঠেছে। তো উলিদা আম্মারুন ফি ফরান্সা ওয়া তারা আরা ফিহা, জেসে ফ্রান্সে অথবা ফি বারিসা প্যারিসে জন্মগ্রহণ করেছে, ও তারা আরা ফিহা এবং সেখানেই বড় হয়েছে। কম সানাতান বাকিয়া আবুহু ফি ফরান্সা, তার বাবা কত বছর ফ্রান্সে ছিলেন? তো বাকিয়া আবুহু ফি ফরান্সা খমসা আশরাতা সানাতান, খমসা আশরাতা সানাতান 15 বছর। 2 নম্বরে বলছে যে আল ফিআলু ইম্মা সুলাসিয়ুন ওয়া ইম্মা রুবাইয়ুন, একটু আগে যেটা বলছিলাম যে ফেল হয় সুলাসি 3 অক্ষর বিশিষ্ট, নয় 4 অক্ষর বিশিষ্ট। ফা সুলাসিয়ু মা ফিহি সালাসাতু আহরুফিন আসলিয়াতিন, সুলাসি হচ্ছে সেটা মা ফিহি যার মধ্যে সালাসাতু আহরুফিন আসলিয়াতিন মূল 3টি অক্ষর থাকবে। নাহু যেমন কাতাবা, সাল্লামা, ইনকাসারা, ওয়াকাদ দারাস্তাহু, আর তুমি সেটা পড়েছো। তো কাতাবা 3 অক্ষর বিশিষ্ট মুজাররাদ, আর সাল্লামা, ইনকাসারা এগুলো মসজিদ বাড়তি অক্ষর যোগ হয়েছে, কিন্তু মূল 3টি, সিন লাম মিম, আর এখানে কাফ সিন রা। আর রুবাই কি? নাম্বার রুবাই হচ্ছে ফামা কানা ফিহি আরবাআতু আহরুফিন আসলিয়াতিন, যার মধ্যে 4টে মূল অক্ষর থাকবে। ওহুয়া ইম্মা মুজাররাদুন, আর সেটা হবে হয় মুজাররাদ, ওয়া ইম্মা মাজিদুন, আর নয়তো তাতে বাড়তি অক্ষর আরও যোগ হবে। তো মূল কিন্তু 4টে। যেমন ফাল মুজাররাদু লাহু বাবুন ওয়াহিদুন, তাই যেটা সুলাসি মুজাররাদ তার মাত্র একটাই বাব আছে। আর সরি, সুলাসি মুজাররাদ নয়, রুবাই মুজাররাদ। আর সুলাসি মুজাররাদে আমরা অ্যাটলিস্ট 6টা দেখেছি, যে ফাআলা ইয়াফআলু, ফাআলা ইয়াফআলু, ফাউলা ইয়াফউলু, এভাবে। তো এখানে মাত্র একটাই আছে, সেটা হচ্ছে ফাআলালা, তারজামা, বাআসারা, হারওয়ালা, এভাবে। তো তারজামা মানে অনুবাদ করা, বাআসারা মানে বিক্ষিপ্ত করা, ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, ওয়াইদাল কুবুর বুসিরাত যখন কবরগুলোকে বিক্ষিপ্ত করা হবে। হারওয়ালা মানে হচ্ছে দৌড়ে যাওয়া। দাহরাজা মানে কোনো কিছু গোটানো, গুটিয়ে নেওয়া। ফারকা মানে আঙুল মটকানো, আঙুল ফুটানো। জালজালা মানে কম্পিত করা, প্রকম্পিত করা, ভূমিকম্প তৈরি করা। ওয়াসওয়াসা মানে কুমন্ত্রণা দেওয়া। কাহা মানে হো করে অট্টহাসি দেওয়া, হা করে হাসা। তো এগুলো মুজাররাদ, বাড়তি অক্ষর নেই। ওয়াল মাজিদু লাহু সালাসাতু আবওয়াব, আর মসজিদ তার 3টে বাব আছে। ওয়াহিয়া সেটা হচ্ছে তাফাআলালা, যেমন তারাআরা, তামাদমাদা, তাদাহরাজা। তো তারাআরা মানে বড় হওয়া, লালিত পালিত হওয়া। আর তামাদমাদা মানে কুলি করা, মুখে পানি ভরে কুলি করা, সেটা। তাদাহরাজা মানে ঘোরা বা গুটিয়ে যাওয়া। দাহরাজা মানে গোটানো, আর তাদাহরাজা মানে গুটিয়ে যাওয়া। ইফআল্লালা, এই তাহলে একটা হলো তাফাআলালা, এই ফর্মে হবে এই বাব, আর একটা হচ্ছে ইফআল্লালা, ইফআলাল্লা, যেমন ইতমাআন্না,
মানে প্রশান্তি লাভ করা, ইসমা আজ্জা বিরক্ত বোধ করা বা ঘৃণা করা, ইকশাআররা শিহরিত হওয়া বা কেঁপে ওঠা। আরেকটা ভাব হচ্ছে ইফআন লালা, যেমন ইহরান জামা, তারপরে ইফরান কাহা। ইহরান জামা এটা মানে হচ্ছে ঠাসাঠাসি করা বা জড়ো হওয়া, আর ইফরান কাহা মানে কোনো দিকে ছুটে যাওয়া। ছুটে যাওয়ার জন্য আরও অনেক শব্দ আছে, এই ধরনের শব্দ খুব কমই ব্যবহার হয় আর নর্মালি দেখা যায় না, কিন্তু উদাহরণ হিসেবে এগুলো দেওয়া হয়েছে। বেশ, ইস্তাখরিজ মিনাদ দারসি আল আফআল আর রুবাইয়াতা ওয়া মুশতাক্কাতিহা ওয়াজকুর বাবা কুল্লি ওয়াহিদিন মিনহা। বাবের পড়ার মধ্যে যেগুলো ফেল রুবাই সেগুলো বের করতে হবে, তার মুশতাক্কাত বলতে সেখান থেকে নির্গত শব্দগুলো বের করতে হবে এবং প্রত্যেকের বাবও উল্লেখ করতে হবে। তো বিষয়গুলো কম বেশি আমরা করেছি, তাই ছেড়ে দিলাম। 3 নম্বরে বলছে তাআম্মালিল আমসিলাতা, উদাহরণগুলো লক্ষ্য করো। সুম্মা, তারপরে আকমিল আন-নাকিসা, তারপরে যেগুলো অসম্পূর্ণ আছে ফাঁকা আছে সেগুলো পূর্ণ করো। তারজামা ইউতারজিমু মানে অনুবাদ করা, তারজামাতুন মাসদার। বাআসারা ইউবাআসিরু, বাআসারাতুন মানে বিক্ষিপ্ত করা, ছড়িয়ে দেওয়া। হারওয়ালা ইউহারউইলু মানে দৌড়ানো, ধাবিত হওয়া, সেখান থেকে হারওয়ালাতুন। জালজালা ইউজালজিলু কম্পন করা, কাঁপানো, আর সেখান থেকে জালজালাতুন মানে জালজালা ভূমিকম্প। তারাআরাআ ইয়াতারাআরাউ, তো এটা মুজারাদের গেল এই এটা। তারাআরাআ ইয়াতারাআরাউ, তারাআরুউন মানে লালিত পালিত হওয়া। তামাদমাদা ইয়াতামাদমাদু, তামাদ তামাদমুদুন, তামাদমুদুন মানে কুলি। ইতমাআন্না, তো এই দুটো একটা ভাব। ইতমাআন্না ইয়াতমাইন্নু ইতমিনানুন মানে ইতমিনান প্রশান্তি। ইসমাআজ্জা ইয়াসমাইজ্জু ইসমিজাজুন, ইসমিজাজুন যেভাবে ইতমিনানুন। ইকশাআররা ইয়াকশাইরু ইকশিআরারুন, ইকশিআরারুন মানে কম্পিত হওয়া, কাঁপা, শিহরিত হওয়া। ইহরান, ইহরান জিমু নয়, ইহরান জামু, সরি এটা এখানে যাবার হতো, এখানেও যাবার হতো। ইহরান জামা, ইহরান জিমু, ইহরিন জামুন মানে ঠাসাঠাসি করা, গাদাগাদি হওয়া বা একত্রিত হওয়া, জড়ো হওয়া। ইফরান কাকা মানে দৌড়ে যাওয়া, ধাবিত হওয়া, ছুটে যাওয়া। ইয়াফরান, ইয়াফরান কিউ, ইফরিন কাউন এভাবে। 4 নম্বরে আইন আল আফআল আর রুবাইয়াতা ফিমা ইয়াতি ওয়াজকুর বাবা কুল্লি ওয়াহিদিন মিনহা, যে নিচের কোনটা ফেল রুবাই আছে 4 অক্ষর বিশিষ্ট ফেল সেটাকে শনাক্ত করতে হবে, তারপরে প্রত্যেকের বাব উল্লেখ করতে হবে। তো দাখালাত তিফলু শিশুটি প্রবেশ করলো, মাকতাবি আমার অফিসে, ওয়াবা আসারাল কুতুবা ওয়াল আওরাক এবং বই পাতাগুলো সব পেজগুলো ছড়িয়ে দিল, বিক্ষিপ্ত করলো। তো বা আসারা এটা ফাআলা, ফাআলালা ওই ফর্মে অর্থাৎ মুজাররাদ। দাগদাগতু তিফলা ফাদাহিকা, দাগদাগা মানে ওই কাদুকুদু দেওয়া, এটাকে দাগদাগা। তো দাগদাগতু তিফলা, দাগদাগা, জালজালা, তাহলে ওভাবে হচ্ছে। আমি বাচ্চাটিকে কাতুকুতু দিলাম, ফাদাহিকা তো সে হাসলো। আতানি তাবিবু দাওয়ান, শিক্ষক ডক্টর আমাকে ওষুধ দিয়েছেন। লিল গরগরাতে, গরগরা মানে ওই গড়গড়া যেটা আমরা বাংলাতেও বলি সেরকম, মানে গড়গড় শব্দ হবে, পানি কুলি করবে সেই সবের জন্য। তো গরগরা জালজালাতুন ওইভাবেই। তো জালজালা বা আসারা ফাআলালা ওই ফর্মেরই এটা মাসদার। আল্লাহ তাআলা বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা জেনে রাখো, বিযিকরিল্লাহি আল্লাহর জিক্রে, তাতমাইন্নু প্রশান্তি লাভ করে, আল কুলুবু অন্তরসমূহ। তো এটা ইতমাআন্না ইয়াতমাইন্নু মানে হচ্ছে এখান থেকে, অতএব এটা এই বাবটা ইফআলাল্লাহ।
তারপর قال وقال تعالى আল্লাহ তাআলা বলেছেন আরো ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা। যাহজাহা মানে বাঁচানো, রক্ষা করা, আর যুহযিহা বাঁচিয়ে নেওয়া, তাহলে ফাআলালা ওই ফর্মে, কিন্তু এটা মাজহুল রয়েছে। তো ফামান যুহযিহা যাকে বাঁচিয়ে নেওয়া হবে, আনিন নারি জাহান্নাম থেকে, আগুন থেকে, ওয়া উদখিলাল জান্নাতা এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাযা সে সফল হয়ে গেল। আল্লাহু আকবার। ফি হাদিসিন কুদসিয়্যিন একটি হাদিসে কুদসির মধ্যে আছে قال النبي صلى الله عليه وسلم নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহু তাআলা যে আল্লাহ তাআলা বলেছেন ইবনা আদম হে আদমের সন্তান, হে মানুষ, কুম ইলাইয়া আমশি ইলাইকা, কুম ইলাইয়া তুমি আমার উদ্দেশ্যে আমার দিকে দাঁড়াও, আমশি ইলাইকা আমি তোমার দিকে হেঁটে যাব, ওমশি ইলাইয়া আর আমার দিকে তুমি হেঁটে এসো, উহারউইল ইলাইকা আমি তোমার দিকে দৌড়ে যাব। এগুলো যেহেতু আমর আর আমরের জবাব হিসেবে এ হচ্ছে মাজজুম হয়ে যাচ্ছে, এটাও আমর, তাই আমরের জবাবে মাজজুম। عن أبي عبد الله الصنابجي عن النبي صنابحي عن النبي صلى الله عليه وسلم قال আবু আব্দুল্লাহ সুনাবিহি সাহাবী, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন যে ক্বালা তিনি বলেছেন মান তামাযমাযা যে কুলি করলো, ওয়াস্তানসারা এবং ইস্তানসারা মানে হচ্ছে নাক ঝাড়া এবং নাক ঝাড়লো, খরাজাত খাতায়াহু মিন আনফিহি ওয়া ফামিহি, তো খরাজাত বেরিয়ে গেল, খাতায়াহু তার পাপগুলো ভুলগুলো, মিন আনফিহি তার নাক থেকে, ওয়া ফামিহি এবং তার মুখ থেকে। তো তামাযমাযা এটা ওই তাফাআলালা ওখান থেকে তামাযমাযা, তাফাআলালা, আর একটা হচ্ছে ফাআলালা ছিল ওটা। তারপর 8 নম্বরে বলা হচ্ছে আন ইবনে উমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইবনে উমর থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন যে তিনি বলেছেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদি, আল্লাহ বান্দা তওবা কবুল করেন সেই পর্যন্ত, মা লাম ইউগারগির গড়গড় না করা পর্যন্ত, অর্থাৎ এই গড়গড়া অর্থ মৃত্যুর সময় যে শেষ মুহূর্তে এসে যাও, তো গড়গড়া ইউগারগিরু, তো এটা সেখান থেকে ফাআলালা ইউফাআলিলু, সেখান থেকে এটা মুদারে। রাহু তিরমিজি ইবনে মাজাহ ওয়া আহমদ, ইমাম তিরমিজি ইবনে মাজাহ এবং ইমাম আহমদ এটা বর্ণনা করেছেন। লা বা'সা বিল মাদমাদাতি ওয়াত তাবাররুদি লিস-সাইমি, লা বা'সা কোনো অসুবিধা নেই, বিল মাদমাদা একটা তামাদমাদা হয়, তো আর একটা মাদমাদা ওই দিয়ে, তাহলে মাদমাদা তামাদমাদা দুটোই ঠিক আছে, আর দুটো অবশ্য বাব একটু আলাদা হচ্ছে, তাহলে মাদমাদা তো ফাআলালা আর তামাদমাদা তো তাফাআলালা। তো কুলি করাতে এবং তাবাররুদি এবং ঠান্ডা হওয়াতে কোনো অসুবিধা নেই, লিস-সাইমি সিয়াম পালনকারীর জন্য। কানা নাহবিয়্যু ঈসা ইবনে উমর আস-সাকাফি ইয়াতাকাআরু ফি কালামিহি, কানা নাহবি বলতে যিনি নাহবিদ অর্থাৎ গ্রামার নাহু সেটার যার জ্ঞান আছে তেমন এক ব্যক্তি, তার নাম হচ্ছে ঈসা ইবনে উমর আস-সাকাফি। ঈসা ইবনে উমর আস-সাকাফি এই নাহবি কি করতেন, ইয়াতাকাআরু, তো ইয়াতাকাআরু মানে হচ্ছে যে কথার মধ্যে এই ধরনের মানে হচ্ছে যে তিনি এভাবে কথা বলতেন, মানে কঠিন শব্দ ব্যবহার করতেন। তো নাহবি ঈসা ইবনে উমর আস-সাকাফি তিনি ফি কালামিহি তার কথার মধ্যে ইয়াতাকাআরু মানে তাকাআরা মানে হচ্ছে কারণ মানে গর্ত, সেখান থেকে তাকাআর, তো তিনি কি করতেন মানে সেই ধরনের কঠিন শব্দ ব্যবহার করতেন। এটা অবশ্য তাকাআরা অর্থ যদি এ হয় তাহলে এটা এ নয়, মানে এ রুবাই থেকে নয়, বরং সেটা কার সুলাসি থেকে, তাফাআলা ওখান থেকে। তো সাকাদা ইয়াওমান আন হিমারিহি, এটা মজার ঘটনা, সাকাদা ইয়াওমান তিনি একদিন পড়ে গেলেন, আন হিমারিহি তার গাধা থেকে, অর্থাৎ গাধার পিঠ থেকে পড়ে গেছেন। ফাজতামা আলাইহি নাস, তো তার চারপাশে লোক জড়ো হলো। ফাকালা মা লাকুম তাকাতুম আলাইয়া কাতাকাকুইকুম আলা জি জিন্নাতিন, যে
তারপর ইফরান আন্নি ফাকাল الناس دعوه فإن شيطانه يتكلم بالهندية। যে সে একবার গাধার পিঠ থেকে পড়ে গেছে, তো লোকজন তার পাশে জড়ো হয়েছে। তখন যে লোকজন এবার সে বলছে মা আলাইকুম তাকা কা তুম আলাইয়া, তোমরা আমার কাছে জড়ো হয়েছে কেন? এ তাকা কা আ মানে ইজতামা, সেই অর্থে যে তাকা ইকুম আলা জি জিন্নাতিন, যেন যে জিন্না অর্থাৎ জিন বিশিষ্ট অর্থাৎ জিনে ধরেছে এমন কারোর কাছে যেরকম তোমরা জড়ো হও, তেমনভাবে আমার কাছে জড়ো হয়েছে কেন? ইফরান তোমরা আমার কাছ থেকে দূর হও, পালিয়ে যাও। তখন না শুধু তখন লোকেরা বললো দাও হোক, একে ছেড়ে দাও। ফাইন্না শাইতানাহু, কেন? বিল হিন্দিয়াতে, হিন্দি ভাষায়। তো তাকা আকা আ এবং ইফরান কাহা এ ধরনের শব্দ ব্যবহার করার জন্য, মানে নর্মালি বললে হতো যে মা লাকুম ইজতামাআতুম আলাইয়া কা ইজতিমাউকুম আলা জি জিন্নাতিন ইহরবু মিন্নি উহরবু মিন্নি আন্নি, এই ধরনের শব্দ, যে তোমরা আমার কাছ থেকে চলে যাও। কিন্তু ও এমন শব্দ ব্যবহার করেছে যে লোকে ভাবছে যে এই হিন্দিতে কথা বলছে ওর জিন।